আগামীকাল তো জামাই ষষ্ঠী। যাদের বাড়িতে জামাই আছে সেই সমস্ত শাশুড়ি মায়েরা নিশ্চয়ই দারুণ দারুণ রান্না করবেন আগামীকাল। এই জামাই ষষ্ঠীর কথা ভেবেই আজ শেয়ার করছি আমি স্পেশাল দরবারে চিকেনের রেসিপি। দেখুন, পছন্দ হলে আগামীকাল ট্রাই করতেই পারেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো এই চিকেন রান্নার প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আমি। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ গোটা মৌরি, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি গোটা ধনে, তার সাথে 1 টুকরো জয়িত্রী, একটা গোটা জয়িত্রী ফুলের 5 ভাগের 1 ভাগ এখানে নিয়েছি, 15টা মতো গোটা গোলমরিচ নিয়েছি, আর কিছু গোটা গরম মশলা আছে। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ এবং 2 টুকরো দারচিনি। আর তার সাথে একটা বড় এলাচের অর্ধেকটা এই সময় ব্যবহার করছি, আর বাকি অর্ধেকটা ফোড়নে ব্যবহার করব। এগুলোর সাথে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন যদি ঝাল কম ব্যবহার করতে চান। আর নিয়েছি এখানে 6টা কাঠবাদাম বা আলমন্ড এবং 4টে কাজু বাদাম। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে 2 থেকে 2.5 মিনিট মতো শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। তো এই মশলাগুলোকে 2 থেকে 2.5 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তিল আর 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি। তিল এবং মেথিটা দেওয়ার পর কিন্তু আর খুব বেশিক্ষণ এগুলো ভাজার দরকার নেই। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো এগুলোকে আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে। যদি মশলাগুলোকে মিক্সিতে গুঁড়ো করতে চান তাহলে অবশ্যই সমস্ত মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মিক্সিতে এগুলো গুঁড়ো করবেন। আর যদি শিলে বা হামানদিস্তাতে গুঁড়ো করতে চান তাহলে গরম গরম করে নিতে পারেন। মশলাগুলো ড্রাই রোস্ট করে নামিয়ে নেওয়ার পর এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এর সাথে 1 চামচ বাটারও ব্যবহার করব, তবে সেটা একটু পরে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কেজি হাড় সহ মুরগির মাংস নিয়েছি। তো চিকেনের পিসগুলো দেওয়ার পর প্রচণ্ড চিটকাচ্ছিল, সেই কারণে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর বাকি চিকেনের পিসগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর হাই ফ্লেমে রেখে এটাকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় এর মধ্যে 1 চামচ মতো মাখন দিয়ে দিলাম আমি। দেখুন, চিকেনটা তেলের ওপরে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকেন থেকে বেশ অনেকখানি জল বেরিয়ে গেছে। তো এই জলটা পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপর চিকেনটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় হাইতে রাখতে হবে। তো ওদিকে চিকেনটা তো ভাজা হতে একটু সময় লাগবে, এদিকে আমি এই রান্নার জন্য কিছু মশলা রেডি করে রাখি। সবার প্রথমে যে গোটা মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেগুলোকে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণে টক দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাটিটা আর একটু বড় নিলে ভালো হতো, তাও একবার যখন নিয়ে নিয়েছি এটা আর চেঞ্জ করিনি। একটু সাবধানে এটাকে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। তো দইয়ের সাথে ভাজা মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে এতক্ষণে আমাদের চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়ে চিকেন ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এই চিকেনের পিসগুলো আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। যে কোনো মাংস এভাবে ভেজে রান্না করা হলে মাংসের মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। আচ্ছা, চিকেনের পিসগুলো অন্য পাত্রে তুলে নেওয়ার পর এই কড়াইতেই বাকি যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং বাকি অর্ধেকটা বড় এলাচ। তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিন্তু এই রান্নার জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে একেবারে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, এটাতে একটু সময় তো লাগবেই। ততক্ষণে চলুন আমরা এই রান্নার জন্য আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে নিই। 1 কেজি চিকেনের জন্য এখানে আমি নিয়েছি 50 গ্রাম রসুন, তার সাথে 35 গ্রাম আদা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিহি করে এটা বেটে নেব। এদিকে এতক্ষণে দেখুন পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা, মানে যেটা রেডি করে রেখেছিলাম মশলার পেস্টটা, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মশলার পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে দই দেওয়া মশলার মিশ্রণটা। এই মশলাটা দেওয়ার পর কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, কারণ এই মশলার মধ্যে মানে এই যে দইয়ের যে মিশ্রণটা রয়েছে, দই এবং বাকি মশলার, এর মধ্যে কিন্তু কাজু বাদাম, কাঠবাদাম এগুলো রয়েছে। তাই নাড়াচাড়া করা বন্ধ করে দিলে কিন্তু এগুলো কড়াইতে ধরে যেতে পারে, মানে পুড়েও যেতে পারে। আর মশলা কষানোর সময় মশলা যদি একটু শুকিয়েও যায় তাহলে এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মোটামুটি 6-7 মিনিট আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। মাঝে সামান্য একটু জলও দিয়েছিলাম মশলার জারটা অ্যাড করে। তো এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব এবং অল্প একটু জল দিয়ে এই চিকেনটা এবার মশলার সাথে আমাদের দমে রান্না করতে হবে। তো মশলার সাথে চিকেনটাকে আগে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে মিনিট 5 কষিয়ে তারপর এর মধ্যে জলটা অ্যাড করছি। আর আমি এখানে জল খুব বেশি দিচ্ছি না, কারণ আমি একটু মাখা মাখা রাখতে চাই এটাকে, খুব বেশি গ্রেভি চাই না। তবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে অবশ্যই জলটা আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। আর যতটা পরিমাণেই জল দিন না কেন জলটা কিন্তু হালকা গরম করে এখানে ব্যবহার করবেন। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে 15 থেকে 20 মিনিট মতো রান্না হতে দেব। তবে মাঝে 2-1 ঢাকনা খুলে একটু নাড়াচাড়াও করে দিতে হবে, যাতে চিকেনগুলো চারিদিক থেকে একই রকমভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়, মানে চিকেনের পিসগুলো যাতে চারিদিক থেকে ইভেনলি কুক হয়। তো চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একই রকমভাবে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। মাঝে আরও একবার ঢাকনা খুলে আমি একটু গ্রেভিটা টেস্ট করে দেখেছিলাম, আমার নুনটা একটু কম মনে হয়েছিল বলে আরও একটু নুন দিয়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করেছি। মানে টোটাল 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করতে হবে, অথবা চিকেন যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে সেই পর্যন্ত রান্না করতে হবে। তবে ওই 15-20 মিনিটের মধ্যেই 2-3 বার চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর সবশেষে যখন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। এটা একেবারেই অপশনাল, যেহেতু ওই যে ভাজা মশলা তৈরি করা হয়েছিল সেখানে গরম মশলাও ছিল, তাই গরম মশলা গুঁড়োটা না দিলেও চলে, তবে আমি সামান্য একটু দিয়েছি, 1/2 চামচেরও কম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 10 মিনিট মতো। অ্যান্ড ফাইনালি আমাদের দরবারে চিকেন কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। দেখুন ন্যাচারাল লাইটে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কালারটা কি দুর্দান্ত হয়েছে। তো এবার এটাকে আমি সার্ভ করে দেব। প্লেন ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা বিরিয়ানি অথবা যে কোনো ধরনের রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই দরবারে চিকেন খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ারও করে নিতে পারেন। আর কে কে আগামীকালই এটা বাড়িতে ট্রাই করবেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।